সকাল প্রিয় দর্শক, সেই সাথে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসপি হসপিটাল নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রীব। আমাদের সমাজে এমন কোনো না কোনো পরিবার রয়েছে যেখানে একটি বা একাধিক সদস্য শরীরে বিভিন্ন জয়েন্ট ব্যথায় ভুগছেন, বিশেষ করে দীর্ঘদিন ধরে কোমর ব্যথা, এবং দেখা যাচ্ছে দীর্ঘ সময় ওষুধ খাওয়ার পরেও কোনোভাবে এই কোমর ব্যথা কমছে না। আবার এমন অনেক সদস্য রয়েছেন যারা ঘুম থেকে ওঠার পরে তীব্র জয়েন্টের ব্যথা, ছোট ছোট এই আঙুলগুলো, ছোট ছোট হাড়গুলো কিংবা পায়ের প্রত্যেকটা ছোট জয়েন্ট তীব্র ব্যথা অনুভব করছেন। এবং এমন অনেক সদস্য রয়েছেন যারা তীব্র হাঁটু ব্যথায় ভুগছেন, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে কষ্ট। আবার এমন অনেকেই রয়েছেন যে সমস্ত মায়েরা ফ্লোরে বসে দীর্ঘদিন কাজ করতেন, দেখা যাচ্ছে একটি নির্দিষ্ট সময় পরে ফ্লোরে গিয়ে কাজ করতে কষ্ট অনুভব করছেন। এই যে সমস্যাগুলো হচ্ছে, এই সমস্যাগুলো সমাধানে দীর্ঘদিন ধরে ব্যথানাশক ওষুধ খাওয়ার পরেও কোনো ধরনের সমাধান মিলছে না। তাদের জন্য আমাদের আজকের আয়োজন। আজ আমরা কথা বলবো কিভাবে অপারেশনবিহীনভাবে আপনি হাঁটু, কোমর কিংবা ঘাড় ব্যথার সর্বাধুনিক চিকিৎসা করতে পারেন। আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে আছেন ডাক্তার এস চক্রবর্তী, বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক ও ভাইস প্রিন্সিপাল, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি, চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট, এসপি হসপিটাল। দর্শক, আপনারা একুশে টেলিভিশনে সরাসরি দেখছেন আমাদের আয়োজনটি, তাই চাইলেই ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রলে দেখানো নাম্বারে। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করব সেটা হলো কোমর ব্যথা। কোমর ব্যথা অনেকেই জানে, খুব প্রচলিত একটি টার্ম যে পিএলআইডি অর্থাৎ সায়াটিকা বাংলায় যদি আমরা বলি। এই রোগটিতে যারা আক্রান্ত তারা দেখা যায় দীর্ঘদিন ধরে সিভিয়ার ব্যথায় আক্রান্ত। একটু মুভমেন্টের সমস্যা হলে বা একটু বসতে সমস্যা হলে দেখা যায় ব্যথার মাত্রা অনেক বেশি বেড়ে যায়। আবার দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছেন, অপারেশনেরও পরামর্শ দিয়েছে, অনেকে আতঙ্কিত হয়ে থাকে, আবার অনেকে একবার অপারেশন করার পরে সেই অপারেশন থেকে ব্যথার মাত্রা কোনোভাবে কমছে না। এই সমস্যাগুলো আসলে কি কারণে? ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। আসলে পিএলআইডি একটা কমন টার্ম এখন বাংলাদেশের মানুষের, এবং একটা আতঙ্কের নাম যে পিএলআইডি হলে আসলে কি করবে, এর কোনো সমাধানই নাই। অনেকের মনের মধ্যে এই প্রশ্নটা সবসময় ঘুরপাক খাচ্ছে যে আসলে কি করলে পিএলআইডি ভালো হবে। এক একজন মানে চিকিৎসকের কাছে যাচ্ছে, এক একজন এক এক পরামর্শ দিচ্ছে। কেন এমন? আসলে একটা রোগ নিয়ে এত কেন জটিলতা? কেউ বলছে ওষুধ খান ভালো হবে, ভালো হচ্ছে না। কেউ বলছে থেরাপি করেন ভালো হবে, ভালো হচ্ছে না। কেউ বলে ইঞ্জেকশন দেন ভালো হবে, তবু ভালো হচ্ছে না। কেউ বলে অপারেশন করেন ভালো হবে কি, সেটাও জানে না। তাহলে যাবে কোথায়? আসলে আমরা বলি অল দ্য ব্যাক পেন পেশেন্টস আর মেডিকেল অরফ্যান। আসলে এতিম বাচ্চারা যেমন দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়ায়, তার আসলে গার্জিয়ানলেস। ঠিক তাই কোমর ব্যথা রোগীদের অবস্থা হচ্ছে ঠিক তাই। আসলে কোমর ব্যথা রোগী, যেটা আমি 25 বছর ধরে, আমার যে রিসার্চ, 25 বছর ধরে আমি পিএলআইডি রোগীর ট্রিটমেন্ট করছি এবং 100% সাকসেসফুল রেট নিয়ে। পিএলআইডি অ্যাকচুয়ালি যেহেতু জয়েন্টে ফাটল আছে, তো একটা প্রত্যেকটা ট্রিটমেন্টের একটা করে প্রোটোকল থাকে। যেমন হাড় ভেঙে গেলে তার একটা নির্দিষ্ট প্রোটোকল আছে, এবং যেখানেই যাক প্রোটোকল কিন্তু একটাই। চিকিৎসার হাতের স্টাইল হয়তো কারো 19-20, বাট সিস্টেম কিন্তু একই। বাট এই পিএলআইডির ক্ষেত্রে কিন্তু সিস্টেম এক একজনের কাছে এক এক রকম, মনের মতো, মন গড়া এক একটা মতবাদ দিচ্ছে। কেউ বলছে দেখেন ওষুধ খেলে ভালো হতেও পারে, নাও পারে। তো রোগী যাবে কোথায়? রোগীরা কিন্তু অসহায়, তারা যাবে কোথায়? তো আমরা এসপি হসপিটালে যেটা গত 25 বছরের রিসার্চ এবং 25 বছরের চিকিৎসা করে আমরা যেটা পেলাম, যে পিএলআইডি অ্যাকচুয়ালি এটা ফাটল আছে, জয়েন্ট ফেটে, টিউব ফেটে জেল লিক করছে। তাহলে ফাটলকে ট্রিটমেন্ট করতে হবে। ফাটা ট্রিটমেন্টের একটা প্রোটোকল আছে, সেটাকে রেস্ট। উইদাউট রেস্ট কোমর ব্যথা পিএলআইডি কখনোই ভালো হওয়ার সুযোগ নাই। রেস্ট তাকে নিতেই হবে। এই পিএলআইডি হওয়ার যে কারণটা ছিল, কারণটাকে সমাধান করতে হবে। প্রতিটা জিনিসের একটা কজ থাকে। যেমন কোমর ব্যথার কজ হচ্ছে পিএলআইডি, আবার পিএলআইডির একটা কজ হচ্ছে মাসেল উইকনেস অথবা ফল। এমনি এমনি কিন্তু পিএলআইডি হয় না। পিএলআইডি কিন্তু কোনো অসুখ না। দিস ইজ মেকানিক্যাল প্রবলেম, ইনজুরি। আমরা সামনে ঝুঁকে কাজ করতে গিয়ে কোমর ফেটে গেল, অথবা পায়ের শক্তি কমে যাচ্ছে, কোমরের জোর নাই, জয়েন্ট ফেটে যাচ্ছে। তাহলে আমি শুধু ফাটা রিপেয়ার করলেই সমাধান হবে না, মাসেলকে বিল্ড আপ করতে হবে। যেমন একটা বিল্ডিং এর ছাদে ফাটল ধরলো বা ফ্লোরে ফাটল ধরছে, ফাটা রিপেয়ার করলে হবে না। ফাটলটা কেন ধরছে? যদি ফাউন্ডেশন দুর্বল হয়, ফাউন্ডেশন মজবুত করতে হবে, দেন ফাটা রিপেয়ার করলে সেই ফাটলটা কিন্তু আর বাড়বে না, আদারওয়াইজ কিন্তু রানা প্লাজার মতো ধসে পড়বে। ঠিক তাই কোমর ব্যথা রোগীরা যতই আপনি পিএলআইডি রিপেয়ার করেন, যতই আপনি ওষুধ খান, যতই অপারেশন করেন, কোনো দিন সে সুস্থ হবে না যতক্ষণ না তার ফাউন্ডেশনটাকে মজবুত করা হচ্ছে। ঠিক তাই এসপি হসপিটাল আমরা যেটা করি, যেটা অ্যাক্টিভ বেড রেস্ট, রোগীকে বেড রেস্টে রেখে ফাটাটা রিপেয়ার করা হয়, থেরাপির মাধ্যমে মাসলকে বিল্ড আপ করে বডির ফিটনেসটাকে তৈরি করে দেওয়া হয়। তার মানে এই জায়গাটাতে ফিজিওথেরাপি একটি বড় ভূমিকা রয়েছে, যেমন আপনি বলছিলেন এসপি হসপিটালে আপনারা নিয়মিত সেটি দিচ্ছেন। আরো বিস্তারিত জানবো একজন দর্শক অপেক্ষায়। কে আছেন দর্শক? আপনার নাম বলে পৃষ্ঠ করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আমরা শুনছি আপনাকে, বলুন। আমি মিজানুর রহমান
বলছি কক্সবাজার থেকে। জি জি বলুন কি সমস্যা। সমস্যা বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমার হাঁটু ব্যথা, হাঁটু ডান পায়ে হাঁটুর মধ্যে হাঁটতে পারি না, উঠতে পারি না, বসতে পারি না, সমস্যা। জি, কতদিন যাবত ব্যথা হচ্ছে? প্রায় 1 বছর যাবত। আপনার কি কোমরে কোনো ব্যথা আছে? কোমরে আগে এমআরআই করছিলাম, বলতে কোমরে হালকা ব্যথা আছে, এমআরআই করছিলাম। জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি উত্তরটা। আমরা এই উত্তরটি নেব, কিন্তু আরো একজন দর্শক সংযোগে আছে। কে আছেন দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। দর্শক হ্যালো, নিশ্চয় শুনছেন আমাদের? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন কি সমস্যা। আমি রেজাল্ট করি মাদারপুর থেকে বলছি, খাতেরহাট থেকে। জি জি কি সমস্যা বলুন। আমার মাথার সমস্যা অনেকদিন ধরে, মাথা ব্যথা, আর হলো যে আপনার এই পা শিরশির করে। আচ্ছা, কোন এমআরআই করেছেন কোমরে? জি করছি, এখন তারা বলতেছে যে মাথার হাড় ক্ষয় হয়ে গেছে। জি, কতদিন ধরে ব্যথা হচ্ছে? এটা প্রায় অনেক বছর, প্রায় 15-20 বছর ধরে। আচ্ছা, এখন কি ট্রিটমেন্ট নিচ্ছেন? এখন আমরা কি ক্যালসিয়াম ওষুধ দিছি, ক্যালসিয়াম আর ব্যথার ওষুধ। জি আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। এখন আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন করলেন যে কক্সবাজার থেকে ওনার হাঁটুতে ব্যথা এবং কোমরে কিন্তু সমস্যা আছে। আমরা সবসময় বলি হাঁটুতে ব্যথা মানে কোমরে কিছু একটা আছে, তো কোমরের ট্রিটমেন্ট করতে হবে। দেখেন আরেকটা কথা বলে গেলাম যে যতই আপনি চিকিৎসা করেন, যদি ফাউন্ডেশন মজবুত না করেন, ফিটনেস যদি না বাড়ান, তাহলে সে কোনো দিনও সুস্থ হবে না। যার রেজাল্ট হচ্ছে উনি আজকে যে অসুস্থ, উনি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। সো উনাকে কি ওনাকে অ্যাক্টিভ বেড রেস্ট, বিছানায় শুয়ে রেখে 3 থেকে 4 সপ্তাহ কন্টিনিউ ফিজিওথেরাপি করতে হবে। তাহলে ফাটাগুলো রিপেয়ার হয়ে যাবে, কাটলেস ভেঙেছে সেটা রিপেয়ার হয়ে যাবে, মাসেলটা স্ট্রং হয়ে বডির ফিটনেস বেড়ে যাবে, উনি আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। দর্শক আমি আপনাকে সাজেস্ট করবো, আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে একটা এমআরআই করে কোমরে দেখে দেন আপনাকে 3 থেকে 4 সপ্তাহ ফিজিওথেরাপি করতে হবে অ্যাক্টিভ বেড রেস্টের মাধ্যমে। বিছানা থেকে উঠতে পারবেন না, চলাফেরা বন্ধ রাখতে হবে। ধন্যবাদ আপনাকে। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে খাগড়াছড়ি থেকে, ওনার কিন্তু একই কন্ডিশন, উনি 15-20 বছর ধরে কোমর ব্যথা আক্রান্ত। দেখেন কোমর ব্যথা 15-20 বছর থাকার কথা না, কোমর ব্যথার চিকিৎসা করতে লাগে 3 থেকে 4 সপ্তাহ। ক্যালসিয়াম ট্যাবলেট খাচ্ছে উনি, ক্যালসিয়ামে কোনো আরো ওজন বাড়বে, আরো ক্ষতি হবে। তো কোমর ব্যথা চিকিৎসার জন্য সর্বোচ্চ ট্রিটমেন্ট লাগে 3 থেকে 4 সপ্তাহ। দেন 6 সপ্তাহে সে সম্পূর্ণ সুস্থ এবং 42 দিন চিকিৎসা করে 42 বছর ভালো থাকবে। দর্শক আমি আপনাকে সাজেস্ট করবো আপনাকে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে কোমরের ফিজিওথেরাপি করতে হবে, পাশাপাশি মাসলকে স্ট্রং করলে আপনি সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ। এই বিষয়গুলো নিয়ে আসলে অনেকে মনে করে যে ফিজিওথেরাপি হয়তো সারা জীবনের একটি বিষয়, যে সারা জীবন এক্সারসাইজ করতে হবে, সারা জীবন হাসপাতালে যেতে হবে। বিষয়টা কি আসলে কতটুকু সত্য? না, অ্যাকচুয়ালি ফিজিওথেরাপি কখনোই সারা জীবনের বিষয়। ফিজিওথেরাপির ডোজ আছে, যেমন অ্যান্টিবায়োটিকের ডোজ আছে। অ্যাকচুয়ালি ফিজিওথেরাপিটা অ্যান্টিবায়োটিকের মতোই, নির্দিষ্ট ডোজ, নির্দিষ্ট রিপিট। যেমন আপনি যদি অ্যান্টিবায়োটিক খেতে চান, কোন অ্যান্টিবায়োটিক দেখা যাচ্ছে 7 দিনের কোর্স আছে, কোনোটা 14 দিনের কোর্স আছে, কোনোটা 3 মাসের কোর্স আছে, কোনোটা 2 বছরের কোর্স আছে। তো ঠিক কোর্সটা কমপ্লিট করতে হবে। যদি ইনকমপ্লিট করেন তাহলে সেটা যেমন খারাপের দিকে চলে যায়, ফিজিওথেরাপি ঠিক তাই। যদি আপনি সঠিক ডোজ, সঠিক টাইম মেনটেন না করেন, তাহলে সেটা আরো খারাপের দিকে চলে যায়। যে কারণে দেখেন কোমর ব্যথা রোগীরা কি থেরাপি দিচ্ছে, কিন্তু কতদিন তার দিতে হবে সেটা জানে না। কখনো দিচ্ছে, কখনো দিচ্ছে না, মানে 5 দিন দিল, 2 দিন দিল না। অ্যান্টিবায়োটিক কিভাবে খাওয়া সম্ভব যে 3 দিন খেলাম, 2 দিন গ্যাপ দিলাম, আবার 5 দিন খেলাম? ঠিক তাই ফিজিওথেরাপি যদি শুরু করতে হয়, কন্টিনিউ করতে হবে। তার আগে জানতে হবে যে আমার কতদিনে আমি সুস্থ হব। যেমন আমাদের এসপি হসপিটালে আমরা সবসময় কিন্তু এই ডোজটা কমপ্লিট করি। যে রোগীর 3 সপ্তাহ লাগবে 3 সপ্তাহ কমপ্লিট করতে হবে, যার 4 সপ্তাহ লাগবে 4 সপ্তাহ কমপ্লিট করতে হবে, যার 6 সপ্তাহ লাগবে 6 সপ্তাহ কমপ্লিট করতে হবে, যার 7 দিন লাগবে 7 দিন কমপ্লিট করতে হবে। যারা ডোজ কমপ্লিট করছে তারা সম্পূর্ণ সুস্থ হয়ে যাচ্ছে, যারা ডোজ কমপ্লিট করছে না তারা কিন্তু সুস্থ হতে পারছে না। তো আসলে ফিজিওথেরাপির নির্দিষ্ট ডোজ আছে, একবার ভালো হয়ে গেলে আর কখনোই আসবে না যদি সে আবার ইনজুরি না হয়। আরেকটি একদম আমরা এই ভিন্ন একটি প্রসঙ্গে আমি যেতে চাই যে মানে অনেকেই দেখা যায় দীর্ঘদিন ধরে তীব্র হাঁটু ব্যথায় ভুগছে। একটা হলো ওজনাধিক্যতা, তার শরীরে ওজনের মাত্রা অনেক বেশি। আবার অন্যদিকে দেখা যায় এই হাঁটু ব্যথার কারণে একদম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, একটা সময় পরে একদমই বসতে পারছে না, চেয়ারে পর্যন্ত বসতে পারছে না। ফ্লোরে বসা তো অনেক পরে ইস্যু, একটা সময় পরে গিয়ে দেখা যায় সিঁড়ি দিয়ে ওঠা নামা করা একদমই বন্ধ হয়ে গেছে এবং লাঠির উপর ভর করে চলাফেরা করছে। চিকিৎসক পরামর্শ দেয় যে জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি করতে হবে। জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি তো একটা লম্বা প্রসিডিউর, একটু ঝুঁকিপূর্ণ। মানে এই বিষয়গুলো আসলে অল্টারনেটিভ কি ফিজিওথেরাপি হতে পারে কিনা জানবো বিস্তারিত একজন দর্শক অপেক্ষায়। কি আছেন দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো দর্শক, নিশ্চয়ই শুনছেন আমাদের? শ্যামলী নাইমা, এটা কোন সাইডটা? পশ্চিম দিকে। দর্শক আপনার সমস্যাটা কি বলুন, আপনি কি সমস্যা ভোগ করছেন বলুন, কি সমস্যা হয়েছে? আমার সমস্যা হলো হাঁটু ব্যথা, আর হলো কোমরে যে একটা নিচে নার্ভটা আছে, রগের ব্যথা যায় হাঁটুর নিচে গা
থামে পরে না, দাঁড়াইতে পারি না, পায়ের নিচে ঝিমঝিম করে। কতদিন যাবত ব্যথা হচ্ছে? কত বছর? ব্যথা তো এটা আমার 2 সপ্তাহ ধরে আর কি। আমি 15 দিন একটা থেরাপি দিয়েছিলাম এক জায়গায়, ডাকশন, তারপরে হিট মিট এগুলা দিয়ে পরে এলো পর্যায়ে তখন ঝিমঝিম করে। আমি তো স্যারের দেয় আমার সরাসরি। আচ্ছা জি, ধন্যবাদ। আপনি আমাদের সাথে থাকুন, আমরা আলোচনা করছি স্যার। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, দর্শকের উত্তরটি দেব এবং যে প্রশ্নটি রেখেছিলাম খুবই জরুরি সেই উত্তরটি নেব। তবে সময় হচ্ছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, এসপি হসপিটাল নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। সবাইকে স্বাগত জানাচ্ছি এসপি হসপিটাল নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোকরেফ এবং আমার সাথে আছেন ডাক্তার এস চক্রবর্তী। স্যার, বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। বিরতির আগে একজন দর্শক ফোন দিয়েছিলেন, তিনি বলছিলেন যে তার কোমরে ব্যথা এবং কোমরের একটি নার্ভ থেকে পায়ে আসলে ঝিনঝিন অনুভূতি হয় এবং সেই সাথে তার হাঁটু ব্যথাও রয়েছে। সমস্যাগুলো আসলে কি কারণে, ওনার করণীয় কি, এবং উনি একই সঙ্গে জানতে চান যে এসপি হসপিটাল আসলে অ্যাড্রেসটা কোথায়, কিভাবে যেতে পারেন উনি। উনি কিন্তু থেরাপিও দিয়েছে, কিন্তু যেটা আমরা বলেছি থেরাপির নির্দিষ্ট ডোজ থাকতে হবে, সিস্টেম থাকতে হবে, যেটা উনি মেনটেন না করার কারণে বা যিনি থেরাপি দিয়েছেন সেটা না করার কারণে ভালো হচ্ছে না। বাট থেরাপি কিন্তু এক্সেলেন্ট রেজাল্ট। থেরাপি দিলে রোগী সুস্থ হবেই, এটি হচ্ছে নিয়ম, কারণ থেরাপিতে সুস্থ না হওয়ার কোনো সুযোগই নেই। তো দর্শক, যেটা আপনার কোমরের সমস্যা এবং হাঁটুতে, এটা পিএলআইডি বলবো, অস্টিওআর্থ্রাইটিস, এটা অবশ্যই ভালো হয়ে যাবে। এটা 3 থেকে 4 সপ্তাহ সময় লাগবে। এবং আপনি এসপি হসপিটালে যেতে চাচ্ছেন, নিচে স্ক্রলে নাম্বার আছে, যে কোনো নাম্বারে ফোন করে ডিরেকশন বলে দিবে এবং আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে শ্যামলী রিং রোড, জাপান গার্ডেন সিটির পাশে এসপি হসপিটাল, ওখানে আসলে আপনি পাবেন এবং নিচে যে কোনো নাম্বারে ফোন করে আমার সঙ্গে কথা বলতে পারবেন। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, যে প্রশ্নটি বিরতির আগে রেখেছিলাম যে আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি রয়েছে যারা হাঁটু জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির ভূমিকা একদম পরামর্শ দিয়ে থাকে, অনেকে করিয়েছে কিন্তু সফল হয়নি, এমন অনেক কেস আছে। দেখেন, নি রিপ্লেসমেন্টের কিছু সূত্র আছে। আসলে যে রিপ্লেসমেন্ট হচ্ছে, অনেকেই রিপ্লেসমেন্ট করার পর ভালো হচ্ছে না। কারণ কি, যেটা আমরা বলেছি, আমি সবসময় বলি যে যেমন কোমর ব্যথা পিএলআইডি হলো, পিএলআইডি ঠিক করতে, পিএলআইডি কেন হলো, কেনটা যদি ট্রিটমেন্ট না করেন তাহলে ভালো হবে না। ঠিক তাই হাঁটুর কার্টিলেজ নষ্ট হয়ে যাচ্ছে, ভালো কথা, আপনি রিপ্লেসমেন্ট করবেন, কিন্তু নষ্টটা কেন হলো সেটাকে যদি ভালো না করেন তো কোনোদিনও অপারেশন সাকসেসফুল হবে না, যে কারণে অপারেশনটা সাকসেসফুল হচ্ছে না। বাট যদি আপনি প্রোটোকল মেনটেন করেন, যেমন নি রিপ্লেসমেন্টের প্রোটোকল হচ্ছে প্রি অপারেটিভ ফিজিওথেরাপি লাগবে। প্রথমত একটা রোগীকে প্রি অপারেটিভ রিহ্যাবিলিটেশন করতে হতো। হাঁটু ব্যথা রোগীরা যদি আগেই ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট শুরু করে তাহলে 99% রোগী সুস্থ হয়ে যাবে। সেক্ষেত্রে অপারেশনের চান্স কিন্তু 99% রোগীদের অপারেশন লাগবে না, অনলি 1% রোগীর অপারেশন লাগতে পারে এবং যারা সাকসেসফুল হবে 100%। এবং এই রোগী যদি অপারেশন করা, যেমন পোস্ট অপারেটিভ রিহ্যাবিলিটেশন, যেটা অপারেশনের পরে আবার তাকে রিহ্যাবিলিটেশন করতে হবে। তার মানে কি, ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সো আপনি অপারেশন করার আগে 10 বার ভাববেন যে আপনার ফিটনেস আছে কিনা। আপনি অপারেশন যাচ্ছেন উইদাউট ফিটনেস, অপারেশন গেলে আরও বিপদে পড়বেন, ঝুঁকি আছে এবং ডিসাবিলিটির চান্স 100%। সো যে কারণে আমরা বলি অপারেশন করার আগে অবশ্যই এসপি হসপিটালে এসে আগে প্রি অপারেটিভ ট্রিটমেন্ট নিতে হবে এবং প্রি অপারেটিভ ট্রিটমেন্ট নিলে 100 জন রোগীর মধ্যে 99 জন ভালো হয়ে যাবে। তাহলে 99 জন রোগীর অপারেশন লাগবে না, অনলি একজনের লাগতে পারে। খুব গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানলাম যে সার্জারির আগে একটা ফিজিওথেরাপির ভূমিকা রয়েছে এবং পরও একটা লাগবে, যদি রোগীরা একটুখানি সচেতন হয়। একজন দর্শক অপেক্ষায় রয়েছে, কে আছেন দর্শক? আপনার নাম বলে প্রশ্ন করুন। দর্শক হ্যালো, নিশ্চয় শুনছেন আমাদের? জি, বলুন কি সমস্যা? আমার সমস্যা হলো আপনার পায়ের গিটার নিচের থেকে, হাঁটুর নিচের থেকে যে মানে সমস্যা, বুঝছেন? জি। কতদিন যাবত ব্যথা হচ্ছে? মাস 3 হচ্ছে। কোনো ট্রিটমেন্ট নিয়েছেন? যে না, আমি এখনো ট্রিটমেন্ট নিইনি, তো এই জন্য আপনাদের এই টেলিভিশন অনুষ্ঠান দেখি এই ফোন দিলাম। যে আপনার বাসা কোথায়? মেহেরপুর জেলা। জি, ধন্যবাদ, আমরা উত্তরটা দিচ্ছি। দেখেন, এরকম অনেক রোগী আছে যারা ট্রিটমেন্ট নেন নাই। যত ওষুধ দ্রুত খাবেন তত বিপদে পড়বেন। আমি বলি ব্যথা হলে একটু ধৈর্য ধরেন, টাইম ইজ এ গুড হিলার, সময় আপনাকে সমাধান করে দিবে। ধৈর্য ধরেন, ধৈর্য হচ্ছে মহা ঔষধ, সময় হচ্ছে বড় ঔষধ। সৃষ্টিকর্তা বডিকে এমন জিনিস দিয়ে রেখেছে যে সময় দিতে পারলে অবশ্যই ভালো যায়। ওষুধ খেলে আরও বিপদে পড়ে যান, কারণ কোমর ব্যথা রোগীরা যত ওষুধ খাবে সে তত বিপদে পড়বে। ওষুধ খাওয়ার আগে 10 বার ভাবতে হবে। ফিজিওথেরাপি করতে হবে যেটা কোনো সাইড ইফেক্ট নেই, অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেই। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টের কাছে গিয়ে আপনি একটু ফিজিওথেরাপি শিখে নেন, জাস্ট কয়েকটা এক্সারসাইজ শিখে দিয়ে এটা করলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। আরও একজন দর্শক সংযোগ, কে আছেন দর্শক? আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো দর্শক, নিশ্চয় শুনছেন আমাদের? ওয়ালাইকুম আসসালাম। আমার নাম জুলফিকার হায়দার। জি, আমরা শুনছি, বলুন কি সমস্যা? রাজশাহী থেকে বলছি। জি জি, আপনার সমস্যা বলুন। তো আমার
হাঁটুর ব্যথা এবং ওই কোমরের ব্যথা, এবং এর সঙ্গে ওই সাইটিকা ব্যথাও আছে। এবং আমি এটা ভুগতেছি প্রায় 2 বছর থেকে। আচ্ছা, কোন ট্রিটমেন্ট নিয়েছেন? ট্রিটমেন্টে ওই তো ওষুধ খেয়েছি, ওষুধ খায় কাজ হয়নি। কোন এমআরআই করেছেন? এমআরআই করেছি। যে এমআরআই তে কি বলেছে? এমআরআই তে বলেছে ওই যে কি বলে হার্নিয়া কি ডিস্ক হার্নিয়েশন। গুড, বুঝতে পেরেছি। দর্শক দেখেন, উনি কিন্তু পিএলআইডি দেব। আরো একজন দর্শক সংযোগে। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। দুঃখিত দর্শক, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি আরেকটি বার চেষ্টা করুন। ওনার দেখুন, ওনার কিন্তু ডিস্ক হার্নিয়েশন মানে পিএলআইডি, ডিস্কটা বের হয়ে গিয়ে নার্ভে চাপ দেয়, তার মানে ফাটল আছে। তার মানে এই যে পিএলআইডি, আপনি পিএলআইডি ট্রিটমেন্ট করবেন, কিন্তু পিএলআইডিটা কেন হলো সেই কেন ট্রিটমেন্টটা করতে হবে আগে। তার মানে ওর অরিজিনটা ট্রিটমেন্ট করতে, তার মানে তার মাসেল উইক আছে, যে মাসেলকে স্ট্রং করতে হবে। দেন ফাটল আছে, ফাটলটাকে রিপেয়ার করতে, তাহলে 100% সুস্থ হয়ে যাবে। উনি কিন্তু ট্রিটমেন্ট করছে, কিন্তু ভালো হচ্ছে। উনি কি ট্রিটমেন্ট করছে? ওষুধ খাচ্ছে। উনি যত ওষুধ খাবে তত খারাপের দিকে চলে যাবে। কারণ মেডিসিন খেলে কি হয়, সাময়িক পেইন কমে, পেশেন্ট হাঁটাচলা করে, জেলটা আরও বের হয়ে যায়, পায়ের শক্তি আরও কমে যায়। যত কমতে থাকবে পায়ের জোর, তত জেল বেরোতে থাকবে, তত ব্যথা বাড়তে থাকবে, আস্তে আস্তে পাটা অবশ্যই। এবং এইভাবে প্রচুর রোগী বাংলাদেশে প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে আছে। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো, আপনি অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে গিয়ে আপনাকে 3 থেকে 4 সপ্তাহ রেস্টে থেকে ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে, যেটা আমরা হচ্ছে অ্যাক্টিভ বেড রেস্ট। বিছানা থেকে উঠতে পারবেন না, বিছানায় শুয়ে শুয়ে ট্রিটমেন্টটা নিতে হবে। তার মানে পিএলআইডি থেকে প্যারালাইসিস হওয়ার মতো একটি ঝুঁকি তৈরি হতে পারে। অবশ্যই প্রাথমিক অবস্থায় সচেতন হওয়াটা জরুরি। ফিজিওথেরাপি কোনো অল্টারনেটিভ নাই এই জায়গায়। আর একজন দর্শক সংযোগে কি আছেন? দর্শক, আপনার নাম বলেই প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমরা শুনছি, আপনাকে কি সমস্যা বলুন। আমি এই গাজীপুর শ্রীপুর থানা থেকে বলছি, এরিয়া বাসালা। আমি একজন গার্মেন্টস কর্মী। তো আমার বয়স হচ্ছে 45 বছর, কিন্তু আমার পরিবারেরও বয়স হচ্ছে প্রায় 35 বছর। আমাদের একটু সমস্যা হয় যে পায়ের গোড়ালির মধ্যে ব্যথা হয়, শুধু নিচে গোড়ালির মধ্যে। কোমরে কোনো ব্যথা আছে? কোমরে হালকা ব্যথা আছে। কোনো ট্রিটমেন্ট নিয়েছেন? কোনো চিকিৎসা নিয়েছেন? চিকিৎসা বলতে আমি ওই এখানে আমাদের যে কোম্পানির মেডিকেলের ডাক্তার, কোম্পানির মেডিকেলের ডাক্তারে আমাকে একটা ট্যাবলেট লিখে দিয়েছিল। এই ট্যাবলেটটা হচ্ছে আপনার 500। জি, আমরা বুঝতে পেরেছি। আমাদের সাথে থাকুন। আপনি এর পাশাপাশি কি করতে পারেন সে বিষয়ে নিয়ে আমরা আলোচনা করব। আর একজন দর্শক সংযোগে কি আছেন? দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। দর্শক, আমরা শুনছি, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আপনার প্রশ্নটি করতে হবে। দুঃখিত, আপনার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আরো একজন দর্শক সংযোগে কি আছেন? দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো। হ্যালো, জি, আমরা শুনতে পাচ্ছি। বলুন, কি সমস্যা? সমস্যা, আমার বয়স হলো, আমার নাম আলতাফ হোসেন সাতক্ষীরা। জি, সমস্যা বলুন। 60 আপ। আমার এই বাম ঘাট থেকে বাম হাত এটা হলো যন্ত্রণা করে, আর মনে হচ্ছে যেন বাহুটা শুকাই যাচ্ছে। জি, 5 দিন ধরে ফিজিওথেরাপি দিচ্ছি। এর আগে এক ডাক্তারের কাছে ওষুধ খাইছিলাম, তা আপনার সেই 1.5 মাস ধরে ওষুধ খাওয়ার পরে কোনো উপকার কিছু হয় না। পরে এখন ফিজিওথেরাপি দিচ্ছি, আজকে দিয়ে 5 দিন। আপনার ঘাড়ে কি সমস্যা আপনি কি জানেন? ওই এক্সরে করা হয়েছিল, তো ডাক্তার সাহেব বললো যে আপনার এই জয়েন্টে একটু ক্ষয় হয়েছে, আর কিছু বলেন নাকি? আপনি এমআরআই করেছেন? না, এমআরআই করা হয়নি। জি, ধন্যবাদ। আরো একজন দর্শক সংযোগে কি আছে? দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার, আমি জাহাঙ্গীর আলম যশোর থেকে বলছি। বলুন, কি সমস্যা? সার্ভাইকেলের স্পন্ডাইটিস কিছুক্ষণ মাথা নিচু করে থাকলেই এই জায়গার অবস্থা ঝিলঝিল করে। জি স্যার, আপনার পরামর্শ। জি, আপনি ধন্যবাদ। আমরা আলোচনা করছি। প্রথমত যে গোড়ালিতে যে ব্যথা হচ্ছে, অনেক রোগীর এরকম আছে গোড়ালি ট্রিটমেন্ট করছে। আসলে গোড়ালির ব্যথাটা ম্যাক্সিমাম রোগীদের আসে কোমর থেকে, যে তার কোমরে কিন্তু ব্যথা আছে, এবং ওষুধ খেলে এই ব্যথা আরো খারাপের দিকে চলে যাবে। এখানে পেইন কিলার কোনো প্রয়োজন নেই। এখানে গার্মেন্টস ওয়ার্কার দীর্ঘ সময় ধরে কাজ করছে। গার্মেন্টসে প্রচুর রোগী আমাদের কাছে আসে এই গোড়ালি ব্যথা নিয়ে, এবং তারা গোড়ালির চিকিৎসা করছে, ভালো হচ্ছে, অনেকে ইনজেকশন দিচ্ছে, ভালো হচ্ছে না, কিছুদিন কম থেকে আবার বেড়ে যায়। তো দর্শক, আমি আপনার সাজেস্ট করি, আপনার কোমরের সমস্যা আছে, কোমরে ফিজিওথেরাপি দিতে হবে। অবশ্যই একজন ফিজিওথেরাপি স্পেশালিস্ট কাছে
ফিজিওথেরাপি দেন, ইনশাল্লাহ আপনার গড়ালি ব্যথা ভালো হয়ে যাবে, কিন্তু কোমরের চিকিৎসা করতে হবে। এবং দ্বিতীয় প্রশ্ন যে দুজন করলো, দুজন একই সমস্যা, দুজনই সার্ভাইকাল ডিসপ্রলাপস আছে, যে তাদের ঘাড়ে কম্প্রেশন আছে, যার কারণে নার্ভ ইনজুরি হাত শুকায় যাচ্ছে একজনের, অনেকে বলছে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, যেটা সার্ভাইকাল ডিসপ্রলাপস বলি আমরা, যে জয়েন্ট ফেটে জেল বের হয়ে যাচ্ছে। এটা ফিজিওথেরাপি দিতে হবে, কিন্তু ফিজিওথেরাপির স্টাইলটা চেঞ্জ করতে হবে। উনি যেভাবে থেরাপি দিচ্ছে এইভাবে থেরাপি দিয়ে কোনোদিন ভালো হবে না, কারণ এখানে ফাটল আছে, জেল বের হয়ে যাচ্ছে। সো উনি মুভমেন্ট করলে এই ফাটল আরও বড় হবে। সো চেম্বারে গিয়ে থেরাপি দিচ্ছে, চেম্বার থেকে আসছে, বাসায় গোসল করছে, হাঁটাচলা করছে, জেল আরও বের হয়ে যাবে, ফিজিওথেরাপিতেও ভালো হবে না, রোগী আরও খারাপের দিকে চলে যাবে, আস্তে আস্তে হাত পা প্যারালাইসিস হয়ে যেতে হবে, 4 হাত পা। সো এদেরকে আমরা কি বলি, অ্যাক্টিভ বেড রেস্ট, বিছানায় শুয়ে থেকে ঘাড় নাড়াচাড়া করা যাবে না। 3 থেকে 4 সপ্তাহ কন্টিনিউ দিনে 4 বেলা ফিজিওথেরাপি দিলে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, এবং এই যে হাত শুকানো বা এগুলোর কখনোই হবে না। দর্শক, আমি আপনাদের দুজনকেই সাজেস্ট করবো যে অবশ্যই ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে গিয়ে রেস্টের থেকে ফিজিওথেরাপি নিতে হবে, গোসলও করা যাবে না, কারণ গোসলে গেলেও এই ঘাড় ব্যথা কোনোদিন ভালো হবে না। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই, আমরা প্রায় শেষের দিকে আছি, ছোট ছোট করে কয়েকটা প্রশ্ন নেব। যে অনেকে স্ট্রোক হচ্ছে, স্ট্রোক পরবর্তীতে অনেকে দীর্ঘ সময় হাসপাতালের বেডে থাকছে, কিংবা বাসায় এসে দীর্ঘ সময় আসলে বিছানা থেকে উঠতে পারছে না, বেড রিডেন্ট হয়ে থাকার কারণে অনেকে শরীরে ঘা পর্যন্ত হয়ে যায়। তাদের উদ্দেশ্যে কোনো পরামর্শ রয়েছে কিনা? আসলে স্ট্রোক, ব্রেন স্ট্রোক থেকে যে প্যারালাইসিস হয়ে যায়, দেখা যায় কি হসপিটাল 3 দিন থেকে তারপর বাসায় গিয়ে নিজেরা ব্যায়াম করাচ্ছে, বিছানায় শুয়ে আছে রোগী, 1 দিন 2 দিন শুয়ে থাকলে কিন্তু আমাদের প্রেশারসও ডেভেলপ করে। সো আমরা যেটা বলি, হসপিটাল থেকে যখনই রোগী ছাড়বে তখনই বাসায় নিয়ে গিয়ে রিহাব হসপিটালে, যেমন আমাদের এসপি হসপিটাল আছে, এখানে রোগী আসলে আমরা 4 থেকে 6 সপ্তাহের মধ্যে ট্রিটমেন্ট করে রোগী কিন্তু হাঁটিয়ে দিতে পারি। একটা স্ট্রোক রোগী যখন হাঁটা শিখে যায় তখন সে নিজেই ডেভেলপ করতে থাকে, কিন্তু যতক্ষণ সে হাঁটতে না পারবে ততক্ষণ সে কিন্তু খারাপের দিকে যেতে থাকে। এই কারণে যে ফিজিওথেরাপিটা আসলে ব্যায়াম না, স্ট্রোকের ফিজিওথেরাপি যে আমরা থেরাপিউটিক এক্সারসাইজের মাধ্যমে রিএডুকেশন, ব্রেনকে থেরাপি দিতে হবে। আর আমরা এসপি হসপিটালে যেটা নিয়ে আসছি সরাসরি ব্রেনের থেরাপি, যেটা একমাত্র বাংলাদেশে আমরা প্রথম, টিএমএস, ট্রান্সকিউটারাস ম্যাগনেটিক স্টিমুলেশন, ব্রেনকে সরাসরি থেরাপি দিয়ে রোগীকে দ্রুত সুস্থ করা যায়। এটা কি এসপি হসপিটালে রয়েছে? এই জায়গাটাতে আমরা খুবই স্বাচ্ছন্দ্যে বলতে চাই, এসপি হসপিটালে উন্নত প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট রয়েছে, যেখানে চাইলেই যে কোনো ব্যক্তি ফিজিওথেরাপি নিতে পারে, এবং আস্থা রাখাটা খুব বেশি জরুরি। আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে প্রত্যেকটি দর্শককে উপকৃত করবার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। অ্যানকালোজিং স্পন্ডালাইটিস, গ্লুলেনবেরি সিনড্রোম, স্ট্রোক পরবর্তী রিহ্যাবিলিটেশন এবং যে কোনো ধরনের আর্থ্রাইটিস জনিত জটিলতা এসপি হসপিটাল খুবই চমৎকারভাবে আপনাদের ফিজিওথেরাপি নিয়ে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে। আপনারাও চাইলে আস্থা রাখতে পারেন, এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং একুশে টেলিভিশনের সাথেই থাকুন।